মর্নিং এভরিওয়ান, সকাল সকাল দেখো আজকে ছাদে চলে এসেছেন। সকালবেলা এত মিষ্টি রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তো কিছু কাপড় জামা মেলতে দেওয়ার ছিল, তো সেগুলোই দিলাম। যাই হোক, চলে এসেছি নিচে। অ্যান্ড এগুলো কি পাতা বলো তো? এগুলোকে বলে কুলে খাড়া, খেলে নাকি ভীষণ রক্ত হয়। তো সেগুলো বয়েল করছি বাবাকে খাওয়াবো বলে। অ্যান্ড এখানে দেখো কিছু মাছ আমি ভিজিয়ে রেখেছি, মানে এখানে আছে হলো ইলিশ মাছ, অ্যান্ড এখানে আছে হলো চিংড়ি মাছ। এগুলো অল্প ভিজিয়ে রেখেছি, মানে ফ্রিজে ছিল, তো এগুলো আজকে রান্না হবে। তো আমি স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে গেছি এখন বাজারে যাব বলে। আসলে কালকে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি বাবার ট্রিটমেন্টের জন্য, সেজন্য আজকে গুয়াহাটি চলে যাব। তো কয়েকটা টুকটাক জিনিস আনতে হবে, তো সেজন্যই এখন ফটাফট বাজারে যাচ্ছি। এখন বাজে হলো ওই 10টা, 10:30 বাজে নাই, 10:15-20 বাজে। আর এখনও না সব দোকানপাট খুলে নাই, মানে ঠান্ডার দিন তো তো একটু সবাই দেরি করেই খুলে। যাই হোক, যাই ফটাফট গিয়ে জিনিসগুলো নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমার দরকার ছিল একটা স্লিপার সেট, যদিও আমার বাড়িতে ছিল, বাট সেগুলো একটু পুরনো কেমন হয়ে গেছে, তো ভাবলাম একটা নতুন কিনেই নিই। তারপরে চলে এসেছিলাম দোকানে, যেহেতু 11-12 দিন থাকবো না আমি, তো দোকানকে লাস্ট টাইমের জন্য একবার টাটা বাই বাই বলতে এসেছি। অ্যান্ড তারপরে ওষুধপত্রও কিছু কেনার ছিল, মানে লাস্ট মিনিট যেগুলো লাগে আর কি, ইমার্জেন্সির জন্য রাখতে হয়। তারপরে এখানে কিছু ভুজিয়া চিপস টিপস নিয়ে চলে আসলাম বাড়িতে। তো চলে এসেছি বাড়িতে। অ্যান্ড জানো তো, আস্তে আস্তে মানে রাস্তার মধ্যে পাখি একটা পটি করে দিয়েছে। তারপরে কি করব, মানে এই জায়গাটা একটু হালকা পড়েছে, মানে আমার পায়ের সামনে অ্যাকচুয়ালি পড়েছে, আর ফোনে একটু পড়ে গেছে। তারপরে সামনে একটা দোকান ছিল, ওই আঙ্কেলের দোকানটাতে গেছি। অ্যান্ড আঙ্কেল বলছে কি যে খুব ভালো, আজকে খুব ভালো কাটবে এরকম। আমি জানি না, আবার সামনে মানে ওদের সাথে আরও অনেক কয়েকজন ছিল আর কি, ওরাও বলছিল। আমি জানি না টোন কেটে বলেছে না কি বলেছে। যাই হোক, বাড়িতে এসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করে একটু পরেই বেরিয়ে যাবো। যা হয় একদিকে ভালোর জন্যই হয়, জানো তো। আজকে আমাদের যাওয়ার কথা ছিল 11:20 ট্রেনে। তো 11:20 ট্রেনে যদি আমাদের যেতে হতো, আমাদের 11টার মধ্যে স্টেশন পৌঁছতে হতো। অ্যান্ড সেভাবে কিন্তু আমরা কিছু খেয়ে যেতে পারতাম না, মানে খেয়ে যেতে পারতাম বাট হালকা ফুলকা কিছু। বাট লাস্ট মিনিট না, প্ল্যানটা চেঞ্জ হয়, আর আমরা যাবো এখন 1:20 এরকম টাইমে আর কি। তো সেই জন্য দেখো মা পুরো লাঞ্চ কিন্তু প্রিপেয়ার করে ফেলেছে। অ্যান্ড লাঞ্চে ছিল হলো সর্ষে ইলিশ, বাবা কালকেই সব মাছ টাছ এনে রেখেছে, অ্যান্ড মা কিন্তু বানিয়ে ফেলেছে। সর্ষে ইলিশ দিয়ে গরম গরম ভাত দিয়ে যে খেতে কি ভালো লাগছে। আমি কিন্তু মানে কোথাও যাওয়ার আগে খুব একটা ভালো করে খেতে পারি না, বাট সেদিন একটু আগেই বসে গেছিলাম যাতে আরামসে খেতে পারি, সাথে চিংড়ি মাছও ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে দেখো অটো এসে পড়েছে, আমি অটোতে উঠে বসে আছি, আর বাবার ওয়েট করছি। বাবা আস্তে আস্তে হেঁটে আসছে, তো তাই জন্য আর কি। তো আমি স্টেশনে এসে পড়েছি সবাই, আর এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। ওঠার পর তো কিছু সময় বসেছিলাম, অ্যান্ড তারপরে যে আমার কি ঘুম পাচ্ছিল তোমাদের কি বলবো, যেহেতু মাছ ভাত সব খেয়ে উঠেছি, সেজন্যই আই থিঙ্ক ঘুমটা পাচ্ছিল। তো নিয়ে নিলাম 1 কাপ চা, অ্যান্ড সেটা খেতে খেতে কিন্তু যাচ্ছিলাম। অ্যান্ড খুব একটা ভালো ছিল না জানো তো চাটা। যাই হোক, সাথে তো চিপস বিস্কিট সেগুলো খাওয়া হলো। অ্যান্ড যেহেতু আমার একটা ফ্রেন্ডের ফ্যামিলিও আমাদের সাথে অ্যাকম্পানি করছে, মানে আমরা একই সাথে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, তো আঙ্কেল আন্টি ওদের সবার সাথে আড্ডা দিতে দিতে কিন্তু যাচ্ছিলাম। অ্যান্ড কখন যে গুয়াহাটি পৌঁছে গেছি মানে ভুলেই গেছি আর কি, মানে বুঝতেই পারি নাই। আর যেহেতু ট্রেনটা না খুব বেশি হল্ট ছিল না, মানে একটা জায়গায় স্টপেজ ছিল, সেটা হলো হোজাই। তো খুব বেশি কিন্তু আমাদের মানে লেট করে নাই, বিফোর টাইমেই পৌঁছিয়ে দিয়েছিল ট্রেন। যাই হোক, তারপরে সবাইকে পৌঁছিয়ে দিয়ে কিন্তু আমি আর প্রাঞ্জল, মানে আমরা দুজনের ফ্যামিলি তো যাচ্ছিলাম। তো আমরা দুজন ঠিক করেছি, মানে অ্যাকচুয়ালি ওর এটা মানে প্ল্যান ছিল আর কি, যে ও একটা প্যান্ট কিনবে। হঠাৎ করে ওর ইচ্ছে হয়েছে যে ও একটা কার্গো প্যান্ট কিনবে, সেজন্য আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড যাচ্ছিলাম হলো ফ্যান্সির উদ্দেশ্যে, যেহেতু সেদিন আর কি মানে সানডে ছিল, আর সানডেতে তো সব দোকানপাট মোস্টলি বন্ধ থাকে। তো ভাবলাম ফ্যান্সিতে গিয়েই দেখি আর কিছু খেয়ে আসবো, সেটা ভেবেছিলাম। তো গিয়ে ফুচকা নিয়েছি। অ্যান্ড ফুচকা জানো তো ফ্যান্সিতে কি এক্সপেন্সিভ, মানে আমি তো প্রতিজ্ঞা করে এসেছি যে ফ্যান্সিতে এসে আর ফুচকা খাবো না। তো যাই হোক, খুব একটা আহামরি যে টেস্ট সেটাও না। তারপরে খেলাম চিকেন ফ্রাইস। চিকেন ফ্রাইসটা কিন্তু বেশ মানে অ্যাফোর্ডেবল অ্যান্ড ভালোও ছিল খেতে, মানে ফ্রেশ চিকেন ছিল আর কি। তারপরে খাওয়া দাওয়া করে যেটার জন্য এসছি আর কি, একটা কার্গো প্যান্ট কিনতে, তো সেটা নিতে গিয়েছিলাম। অ্যান্ড সেখানেই হয়েছে আমাদের সাথে একটা স্ক্যামটা হলো, আমরা যেহেতু মানে স্ট্রিট শপ থেকে নিয়েছি, তো সেরকমভাবে ট্রায়াল করে তো নিতে পারি নাই, কিন্তু আমরা মানে মেপে নিয়েছিলাম আর কি, কমর হিসাবে মেপে নিয়েছিলাম। বাট বাড়িতে আনার পরে দেখছি থাই দিয়েই ঢুকছে না। জানি না এটা কারোর সাথে কোনো দিন হয়েছে কি না, আমাদের সাথে হলো, এটা বাড়িতে আসার পরেই আমরা জানতে পারি। যাই হোক, তারপর আসার সময় কুল্লার চায়ের থেকে 1 কাপ চা খেয়ে বাড়িতে আসলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।